নমস্কার, তন্ত্রশক্তি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য সত্যিকারের অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এবং একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গুরুত্বপূর্ণ কিছু গ্রহ, নক্ষত্র এবং গুরুত্বপূর্ণ কিছু তিথি, কিছু সময় নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আপনাদের জন্য কিন্তু আলোচনা করে থাকি। আজকেও কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা যখন স্কুলে পড়ি, কোনো একজন টিচার থাকে যাকে দেখে আমরা একটু ভীত, সন্ত্রস্ত, একটু ভয় ভয় থাকা, এই বিষয়গুলো ভীষণ রকম কাজ করে। পরিবারের মধ্যেও দেখবেন এমন কোনো একজন মানুষ থাকে যাকে দেখলেই আপনি একটু লুকিয়ে পড়া, একটু ভয় পাওয়া, কথা না বলা তার সামনে বেশি, এগুলো আপনার মনে কাজ করে। যদি অ্যাস্ট্রোলজি এই বিষয়টার প্রতি আপনার আস্থা, বিশ্বাস, ভরসা সম্পূর্ণভাবে থাকে, তাহলে বিভিন্ন গ্রহের মধ্যে শনিদেব এমন একটা নাম যার প্রতি আমরা ভীত, সন্ত্রস্ত বা তাকে একটু এড়িয়ে চলতে পছন্দ করি। শনিদেবের সত্যি ভূমিকা কি আমাদের জীবনে, আমাদের ভাগ্যের উপরে? আজকে তন্ত্রশক্তি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঠিক এই দিকটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মাতৃসাধক জ্যোতিষ শ্রী গোপাল শাস্ত্রী। প্রথমেই গোপাল তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা আপনাদের দীর্ঘদিনের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান অনুষ্ঠান যাকে কেন্দ্র করে যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। একদম গোপাল দা, দীর্ঘদিনের আপনার অনুষ্ঠান, দীর্ঘদিনের একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, আপনার প্রচুর মানুষ আপনার চেম্বারে প্রত্যেক দিন ভিড় করে, প্রচুর প্রশ্ন থাকে। আসলে আমরা প্রশ্ন সেই মানুষটাকে করি যার কাছ থেকে আমরা সঠিক উত্তরটা পাবো। আজকে আপনার থেকে একটু শনিদেবের ভূমিকাটা আমাদের জীবনে কি, কতটা, সেটা অবশ্যই জেনে নেব। কারণ আমরা ভয় পাই শনিদেবকে। সত্যি কি সেটা অযৌক্তিক, না তার পিছনে কোনো যুক্তি রয়েছে? সত্যি কি ভয় পাওয়া উচিত? আমাদের জন্মছকে শনিদেবের ভূমিকা নিয়েও আমরা কিন্তু কথা বলবো, সবকিছু আলোচনায় যাবো। গোপাল দা, তাকে ফোনটা নিয়ে নাও। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? নাজনীর সম্পর্কে। আচ্ছা, নাম কি? আরাধ্যা নাগ। আচ্ছা, ডেট অফ বার্থ? 2014। আরেকবার বলুন। 9 মার্চ 2014। 9/1 তাই বলছেন তো? 9 মার্চ। 9 মার্চ। আচ্ছা আচ্ছা, 9 মার্চ 2014। টাইমটা বলবেন? বিকেল 5:43। বিকেল 5:43। জন্মস্থান বলবেন? ঘাটাল। ঘাটাল। অনুষ্ঠান ভালো লাগে তো? আমাকে দেখি পাই না, আজকে অনেক কষ্ট লাইনটা পেয়ে। একদম লাকি আপনি, আজকের দিনটা ভালো আপনার। তা এই যে এর নামটা কি বললো? নামটা কি? আরেকবার বলুন। আরাধ্যা। বা খুব সুন্দর নাম। রবিবার, সানডে জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরাধ্যার লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে। মিথুন রাশি। না, কি বলছে? কি নিয়ে প্রশ্ন? শরীরের নিয়ে জানতে চাইছি। ক্যারিয়ার নিয়ে? আচ্ছা, বলছি আগে। সবটাই বলবো। আচ্ছা, লেখাপড়ার ক্ষেত্রে বলছি মিথুন রাশি তো, এর এখানে বুধ যে জায়গায় আছে ও কিন্তু খুব বুদ্ধিমতী হবে। মেয়ে তো, হ্যাঁ, ওর বুদ্ধিমতী হবে। কিন্তু ইদানিং বর্তমান সময়টা চঞ্চলতা, অস্থিরতার কারণে অনেক কিছু সমস্যা কিন্তু দেখা দেবে। বুঝতে পেরেছো? প্রথম কথা, যেটা লেখাপড়ার ক্ষেত্রে একটা অবস্ট্রাকেল বা বাধার সৃষ্টি করবে। কিন্তু ওর এটা ছিল না, এই সমস্যাটা। এর আগে এই যে কানেকশন দেখছি, এটা চলছে 1.5 বছর ধরে। জবে থেকে শনি এই কর্কটে আর বৃশ্চিক রাশি যে ধাইয়া শুরু হয়েছে, অর্থাৎ এই যে শনির অবস্থান পাল্টেছে, তখন থেকেই দেখছি ওর মধ্যে পরিবর্তন। হ্যাঁ কি না? আচ্ছা, এবার হচ্ছে শরীরের ব্যাপারটা নিয়ে যদি বলতে যাই, তাহলে শরীর নিয়ে কিন্তু একটু সচেতন থাকা দরকার আছে। ওর কিন্তু মাঝে মধ্যেই শরীরটা খারাপ করে, কিছু না কিছু সমস্যা, অর্থাৎ ছোট ছোট সমস্যা ওর জীবনে বড় করে দেখা দেয়। হ্যাঁ কি না? আচ্ছা, ওর হচ্ছে ঠান্ডা লাগা, অ্যালার্জির কিছু সমস্যা, স্কিনে কোনো প্রবলেম হওয়া,
এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। কোনো র্যাশ বেরোনো, ঠান্ডা লাগে সবসময়। ঠান্ডা লাগে সবসময়, আচ্ছা। কিরকম ভাবে মিলে যায় আচ্ছা বিষয়গুলো? আরেকটা জিনিস বলি, ওর কিন্তু পেটের লোয়ার অ্যাবডোমেনে কিন্তু কোনো ব্যথা বেদনা তৈরি হবে এবার আস্তে আস্তে। ওর পেটে দুদিন ছাড়া গ্যাস অ্যাসিড হয়, হয়তো অসুস্থ হয়ে যায়। বললাম? ওরে বাবা, কি বললাম? দেখুন দেখুন কিভাবে মিলে আমি যায়। যেটা বলবো তার বাইরে হবে না, হতে পারে না, একদম। ঠিক আছে? আচ্ছা ওর এখানে বলি তোমার ওর যেটা পাচ্ছি এখানে, ওর মঙ্গলের অবস্থান, মঙ্গল কেতুর অবস্থানটার জন্য ওর চট করে কিন্তু নজর লেগে যাবে। আচ্ছা হ্যাঁ, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারো না কারো কাছ থেকে ওর একটা নজর দোষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা অল্পেতেই নজর লেগে যাওয়া, আমার কথাটা বোঝাতে পারছি? যার থেকে ওর শরীরটার ওপর এফেক্ট করছে, বা অনেক সময় হাওয়া বাতাস বা ফাঁকা জায়গায় থাকলে, অর্থাৎ বাড়িতে কেউ না থাকলে ওর মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে। পেটের ভিতর সবসময় কারো সঙ্গে মিশে না, একটা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। কিভাবে কি মিলে একটু যায়, কুঁকড়ে কিভাবে থাকে, মিলে ও যায়? একটু কুঁকড়ে থাকে দেখবে সবসময়। আর ওর আরেকটা ব্যাপার, ওর গলায় একদম আওয়াজ নেই, কথা বলে খুব আস্তে, কেউ শুনতে পায় না। হ্যাঁ আচ্ছা। সেটা হচ্ছে ভোকাল কর্ডেরও কিছু একটু সমস্যা রয়েছে, আচ্ছা, বুঝতে পেরেছো? সেটা আস্তে কথা বলুক, ঠিক আছে, আস্তে কথা বলা খারাপ নয়, কিন্তু ব্যাপারটা ওর যেটা একবারে আস্তে, একবারে এত আস্তে, স্কুলে যায় কেউ শুনতে পায় না। না, সেটা আবার ঠিক না, সব জিনিসের একটা মাত্রা রয়েছে। যাই হোক, একদম। ওর মঙ্গল কেতুর কারণে ওর এখানে বললাম নজর দোষ শুধু নয়, গোপন শত্রু দ্বারাও কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে। ওর উপর বিশেষ দৈব ক্রিয়া, তন্ত্রক্রিয়া ইত্যাদি করা হবে। আচ্ছা, কেউ করেছে বাবা? হ্যাঁ একদম, তুমি ডেফিনেটলি ধরে রেখে দাও, লিখে রেখে দাও আজকের ডেট দিয়ে, যে আজকের ডেটে আমি বলে গেলাম। মেয়েটা বলছি তো 1.5 বছর আগে এর এত সমস্যা ছিল না, 1.5 বছর ধরে যে সমস্যাগুলো ও প্রবলেমগুলো ফেস করছে, তুমি মেলাও 18-19 মাস ধরে বেশি। ওর ওই যে বলছেন কিছু ক্রিয়া, কেউ কি না, বাড়ির আমি লোক আমি করেছে না আমি বাইরের বলছি লোক? শোনো, এই 18-19 মাস ধরে সমস্যাটা বেশি চলছে কি চলছে না আগে বলো? চলছে চলছে। তাহলে চলছে, আমার কথা একেবারে। 19 থেকে 20 হবে না, বলছি তো। যাই হোক, আচ্ছা বাবা, আর একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ। ওর কি কোনো এখন ইমিডিয়েট কোনো ছাড়া আছে? একদম, কেন বলি, ও শনি মঙ্গলের যে ট্রানজিট, এই যে শনি নিয়ে শুরু করেছিল, এখন যে শনি এখন বক্রী হয়েছে 29শে জুন থেকে, 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর পর্যন্ত 2024 শনি বক্রী অবস্থায় থাকবে। এই টাইমটা কিন্তু ক্রুশিয়াল টাইম, কিন্তু শুধু ফাঁড়া ওর ক্ষেত্রে যাবে তার কোনো মানে নেই, তোমাদের বাড়িতে একটা ঝড় ঝঞ্ঝাট আসতে পারে, আচ্ছা এটা সতর্ক থাকা দরকার। যেহেতু শনিদেব এখন বক্রী অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ সূর্য থেকে একটু দূরে রয়েছে, যাকে আমরা বলি রেট্রোগ্রেড ইংলিশে। টিভির ভলিউমটা মিউট করো, বুঝতে TV পেরেছো? বাড়াবেন না, আচ্ছা যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা সহমত? সব ঠিক, সব ঠিক সব বাবা। আমি ঠিক। বলতে চাইছি বাবা, ওই যে দুদিন ছাড়া গ্যাস অ্যাসিড হয়ে পেটের প্রবলেম হয়, এটার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষ, এটা অভিজ্ঞ জ্যোতিষকে দেখাতে পারো, বা আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারো। আমি বাড়ি পর্যন্ত যদি কিছু প্রয়োজন পড়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, এবং তাতে তুমি অনেক উপকার পাবে, মানে ও অনেক ভালো থাকবে। এই দুদিন ছাড়া যে এই যে অসুবিধাগুলো হচ্ছে, হ্যাঁ, তবে শরীরের অসুবিধা হলে নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেবে, কিন্তু দেখবে ডাক্তারের পরামর্শ নিলেও ওষুধ খেলেও অনেক সেই মুহূর্তে হয়তো ভালো হচ্ছে, আবার রোগটা না ফিরে আসছে। মিলিয়ে নাও। তাই সেই ক্ষেত্রে আমি বলবো গ্রহদের শক্তিশালী করা প্রয়োজন, জন্ম ছকটাকে একটু দেখানো প্রয়োজন আছে বলে আমি মনে করি। ঠিক আছে? ওকে দিদি ভাই, জানতে চাই না আর অনেক লোক শুনতে থাকুন দিদি ভাই, অনেকটা জেনে গিয়েছেন, এবং আপনি যতটা জেনেছেন 100টা কথার মধ্যে 100টা কথাই কিন্তু মিলে গিয়েছে। দেখুন আপনাদের বাড়ির এই ছোট্ট মেয়েটিকে আমরা তো কেউ চিনি না, কিন্তু আজকে যেন মনে হচ্ছে তাকে চিনি, এই মুহূর্তে তার ছবিটা আমাদের কাছে পরিষ্কার, কারণ কিন্তু
এই অভিজ্ঞ একজন মানুষ, অভিজ্ঞ একজন শাস্ত্রীজি, যার পরামর্শ বা যার কথা প্রত্যেকটি মানুষের সাথে মিলে যায়, তাদের জীবন বদলে দেয়। আপনি আপনার নাতনিকে নিয়ে যথেষ্ট চিন্তিত, যদি চান আপনি অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু জীবনের এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। তবে অনেক চেষ্টা করি গোপালদা যে শনিদেবকে ভয় পাবো না, শনিদেব আমাদের ভালোটাও করে, কিন্তু বারবারই তো দেখি যে শনিদেবের কারণে আমাদের সমস্যা না, হয়। শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, অর্থাৎ যার আর কর্ম ফলদাতা। শনি নিয়ে কিন্তু অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদিও শনি হচ্ছে স্ত্রী পুরুষ কিছুই না, নপুংসক গ্রহ, কিন্তু শনিদেব হচ্ছে ন্যায় নীতি, অর্থাৎ শনির যখন অশুভ প্রভাব চলবে, যে যত বেশি পরিমাণে সৎ থাকতে পারবে, নিষ্ঠাবান থাকতে পারবে, ভক্তিপরায়ণ থাকতে পারবে, গুরুজনকে ভক্তি করতে পারবে, মা বাবার আশীর্বাদ নিতে পারবে, যাদের দীক্ষা হয়েছে দীক্ষা নিতে পারবে, মানে দীক্ষা মন্ত্র মেনে চলবে, গুরুদেবের কথা মেনে চলবে, শনিদেব তাকে দুহাত ভরে। কারণ কলিযুগের রাজা শনিদেব, আর এদিকে হচ্ছে রাহু। আমি বারবার বলেছি, যেটা আমরা এখন ভীষণ পরিমাণে ভুগছি, অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ ফিনান্সিয়াল সমস্যা, এটা কিন্তু শনি দেয়। বর্তমান আজকের ডেটে শনি যদি ভালো হয় না, আপনাকে সেই জায়গা তৈরি করে দিয়ে যাবে। তাহলে এই যে বকরি হলো, আচ্ছা ফোনটা নিয়ে নাও। একদম অবশ্যই, ভালো মানুষ কিন্তু গড়ে তোলেন শনিদেব। আমরাই অসৎ, আমরাই নিষ্ঠা রাখতে পারি না, সে কারণেই কিন্তু আমরা মানে ভোগ করি এই কুফলগুলো। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই বলবো। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হচ্ছে সোনালী বাগচি। সোনালী, আচ্ছা, ডেট অফ বার্থ? 1976, 23 এপ্রিল। 6 এপ্রিল, 6 এপ্রিল না, 23 মানে ও 23। আচ্ছা আচ্ছা, 23 এপ্রিল, সালটা বলুন। 1976। 76, আচ্ছা, টাইমটা বলুন। 1976, টাইমটা বলুন। 1976 হচ্ছে আপনার 23 এপ্রিল 6:30 সময় জন্মেছি, সকাল 6:30। হ্যাঁ, শুক্রবার দিন। আচ্ছা, দেখে নিচ্ছি, শুনুন শুনুন। হ্যাঁ শুক্রবার, ঠিক আছে। তোমার রাশি হচ্ছে মকর রাশি, আচ্ছা, তোমার হচ্ছে বৃষ লগ্ন, এটা জানা আছে? এটা জানা আছে তোমার আমি বলে নি, তবে তুমি তারপর তুমি তোমার কথা বক্তব্য নিশ্চয়ই শুনবো এবং শেয়ার করবো। আচ্ছা, তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি, কিছু গুণ ছিল, অর্থাৎ সংস্কৃতি সম্পন্ন মন মানসিকতা ছোটবেলায় ছিল, যেমন গান বাজনা, আঁকা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো লাগতো বা এর সাথে যুক্ত ছিলে তুমি, দেখো চিন্তা করে। কিন্তু দীর্ঘদিন ঘরে বসে আছি না, এইবার দেখো, কিন্তু এইখান থেকে তুমি ফসল তুলতে পারছো না। ফসল মানে রোজগার, যে তোমার চেয়ে মানে বিলো কোয়ালিটি সেই সকল গায়ক গায়িকারা এগিয়ে যাচ্ছে, আমি বোঝাচ্ছি। অথচ তোমার মধ্যে কোয়ালিটি থাকা সত্ত্বেও, এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সেটা কার্যকরী হচ্ছে না। দেখো, তুমি এখনো কিছু করতে পারোনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমার মনের মধ্যে অনেক ইচ্ছে ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল করবার, মেলাও, অনেক অনেক ভাবনা ছিল, কিন্তু আমি বলছি, আমি ভবিষ্যৎ আমি অতীতটা বলছি আগে। সেই ভাবনাগুলো না বাস্তবের সঙ্গে পর্যবসিত হয়নি। হ্যাঁ কি না বলবে? না, একদম না, মানে ইচ্ছে থেকেও মনটাই বার করতে পারি, কিছু করে উঠতে পারেননি, এটাই একটা বড় দুঃখের দিক। আর বিশাল, বাট শোনো, আমার মধ্যে কোয়ালিটি থাকে, যখন অ্যাস্ট্রোলজি দিয়ে আমি কোয়ালিটি থাকে, যদি দেখছি আমি পারছি না, অথচ বিলো কোয়ালিটি লোকেরা করছে, এটা কিন্তু সবচেয়ে দুঃখ লাগে। ঠিক কথা, আমার মধ্যে গুণ নেই, কোয়ালিটি নেই, ঠিক আছে, ঠিক আছে, আমি তখন একটু কুকড়ে থাকবো যে আমি বাবা পারবো না, আমি এটা পড়তে পারি না। ধরো যারা হিন্দি পড়তে পারে না, এমন তো আছে, তারা একটু ভয় থাকে, বা হিন্দি বলতে পারে না, ফ্লুয়েন্সি নেই, ঠিক আছে। কিন্তু যারা পড়তে পারে, অনেক বাঙালিকে দেখেছি মানে হিন্দি বলে এত সুন্দর, অবাঙালি বুঝতেই পারবে না। তাহলে তার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি তো একটা বড় গুণ মানুষের। একদম।
তা তোমার মধ্যে সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি পূর্ণ মাত্রায়, কিন্তু তার প্রতিফলন নেই, তার রিফ্লেকশনটা নেই। না আর আর একটা কথা বলি, জীবন ভোর তুমি কষ্ট করে গেলে, হ্যাঁ কি না? সঠিক একবারে একবারে আর প্রত্যেকটা কাজে বাধার সম্মুখীন হলে, হ্যাঁ কি না বলবে? একদম। হ্যাঁ। মানে তোমার বাধা না প্রত্যেকটা কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। দেখো যে কাজটা করছো, আমি তোমার নিজের জীবনের ক্ষেত্রে বলছি না, সংসার জীবনেও দেখো, তুমি শান্তি বলে, মানসিক শান্তি বলে যদি একদিন কিছু পেয়ে থাকো, আমি তাহলে বলবে আমাকে। কিচ্ছু পাননি। বলো সুস্মিতা, বলো। একদম একদম ঠিক কথা। দেখুন, আপনার মনের এই দুঃখটা হয়তো আপনার কাছের মানুষও কোনোদিন ফিল করেননি, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার যাকে আপনি বিশ্বাস করেন তাকে ফোন করলেন, আপনার মনের কথাগুলো তিনি হু হু করে বলে দিতে পারছেন তো? নিশ্চয়ই বলে দিয়েছে। আর আমি ওনাকে 10 বছর ধরে ধরতে চাইছি, আজকে 10 বছর পরে প্রথম আজকে থামায় নাম করলাম, হঠাৎ লেগে গেল, বিশ্বাস করুন। মানে 10 বছর অনুষ্ঠান দেখেন, তার চিন্তা চেষ্টা করুন, করছেন। তার মানে কতটা তুমি আমার ভক্ত। একদম এরকম একদম। আমার অসংখ্য ভক্ত আছে আজকে। ঠিক আজকে পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যগুলোতে আজ আমার এরকম অসংখ্য ভক্ত রয়েছে, তারা আমার অনুষ্ঠানটাকে দেখে, পছন্দ করেন, আচ্ছা রেসপেক্ট করেন। এই তো গেল পাস্ট। এবার ভবিষ্যতে তোমার যে মনের বাসনা, তুমি কি পূর্ণ করতে চাও? তার করতে গেলে আমি বলবো তোমার জন্ম ছকটাকে আরো ভালো করে বিচার করাও, এবং তার সঙ্গে যদি কোনো সাপোর্টিং কিছু লাগে, যদি জীবনে উঠতে হয়, জীবনে সেই মাপে পৌঁছতে হয়, তাহলে আমি এখন থেকেই শুরু করো। কথা বলি আপনাকে, সত্যি আমার জীবনে কিছু আছে আর হবে। আমি বলছি হবে, এখনো শোনো, বয়সটা একটা নাম্বার মাত্র। একদম। মনের বয়স যদি হয়ে যায়, তো মনের দিক থেকে তুমি যদি মরে যাও, সেটা 16 বছরেও হয়ে যাবে। আমি দেখেছি 22 বছরের ছেলে ডিপ্রেশনে চলে গেছে, আমি আজকেও দেখলাম। হ্যাঁ গো, একদম 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 22 বছরের বয়স ছেলেটা, তার মা বাবা এসে কাঁদছে, চেম্বারে এসে দুঃখ করছে। একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তা সেইভাবে সম্পর্কটা তার অবনতি হয়, কোনোভাবে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াতে সেই মেয়েটাকে সে ভুলতে পারছে না, মেয়েটা কাজের সূত্রে চলে গেছে বাইরে, এবং যার ফলে এই ছেলেটি ডিপ্রেশনে চলে আসছে। কোনো দিকে মা বাবারা ঠিক করার জন্য চেষ্টা করছে, রাইটটাকে ফিরিয়ে আনার জন্য। শোনো, সমস্যা কার কোথা থেকে আসবে আমরা কেউ জানি না, কালকে কি হবে, কি হতে চলেছে আমি আমারটাই বলতে পারবো না, কি বলা যায় না। আমরা একটা গ্রহ নক্ষত্রের অনুমান সাপেক্ষে আমি একটা কথা বলতে পারি, এটা প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন, অঙ্ক এটা। এবং সেইটাকে যদি, কারণ ভাগ্য তো বিধাতা লেখে। আমাদের এই যে ভাগ্যটা, আজকে যে ছেলেটার ছকটা দেখলাম, তার দুটো ভালো গুণ দেখলাম, মানে দুটো ছকে ভালো যোগ দেখলাম, আমার ছকে নেই, ভগবান দিয়ে পাঠাননি, তাতে কি হয়েছে? একটা যে বুধাদিত্য যোগ আর বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী যোগ, এই ছেলের তো অনেক বড় জায়গায় যাওয়ার কথা, এই 22 বছর বয়সে ডিপ্রেশনে এসে যাওয়ার কথা নয়। আপনি বার করুন, বলে রাস্তা আছে, হ্যাঁ দিশা আছে, কাজ করলে, উপায় অবলম্বন করলে, শাস্ত্র বিচার করলে অবশ্যই হয়। একদম, তার মানে ওনার জীবনে এটা হতে ওনার পারে। জীবনও তাই। তোমার বয়সটা আজকে এতটা হয়ে গেছে বলে, মানে 45-46 বছর হয়ে গেছে বলে ঘাবড়াবার কিছু নেই। একদমই। যে কটা দিন বাঁচো, আনন্দ করে বাঁচো, কারণ কালকে কি হবে আমাদের অজানা, তাই নাকি? সত্যি করে বলো, কোন মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে আগামীকাল কি হবে? ঠিক কথা। কেউ বলতে পারবে? বলো না, আগামীকালের কথা কেউ বলতে পারবে? তাহলে আমরা যে টাইমটা পেয়েছি, যে সময়টা পেয়েছি, সেইটাকে ইউটিলাইজ করব, ব্যবহার করব, এবং আনন্দপূর্ণ জীবন যাপন করব। মহারাজ আরেকটা কথা বলি, একটা কথা বলি, আমার কি যোগটা আছে এরকম বাঁধা এত বছর ধরে, মানে কি যোগের জন্য? ও, তুমি কেন এক যোগের জন্য কষ্ট পেলে, তাই তো? এটা জানতে চাইছো তো? প্রতিটা ব্যাপারে বাঁধা, প্রত্যেকটা। ও, বাধাটা শুনে নাও। তোমার শুক্র ভালো আছে, তোমার শনি চন্দ্রের বীজ দোষ, অর্থাৎ
ইন্টারচেঞ্জ করেছে কি, মকর রাশিতে চলে গেছে চন্দ্র, আর কর্কটে চলে এসেছে শনি। এই বীজ দোষ, বিপরীতমুখী যে এই বীজ দোষ তোমার জীবনে প্রত্যেক ক্ষেত্রে বাধা দিল। তার সাথে রয়েছে কাল সর্প নামক একটা অশুভ দোষ। এই দুটো কারণে তুমি আজকে এতটা বয়সে গিয়ে, মানে মধ্য বয়স, আমি এতটা বয়স বলবো না, কিন্তু এটা ভুলে যাও। অতীত যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতকে ভুলে যাও। ভবিষ্যৎ, বর্তমানকে নিয়ে বাঁচো, ভবিষ্যৎকে নিয়ে বাঁচো। আমি সবাইকে সেই উপদেশ দিই। ঠিক আছে, ভালো ওকে ওকে, সঙ্গে থাকুন। তবে ওই যে ডিপ্রেশনে যাবেন না, এমন অনেক উদাহরণ রয়েছে যে জীবনের 60 বছরের পর যারা জীবনের চাকা ঘুরিয়ে ফেলেছে। তাই কনফিডেন্স কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং আমি বারবার যতদিন এই অনুষ্ঠান করেছি ততদিন আমি অবাক হয়েছি যে একটা মানুষ তার পড়াশোনা, তার রিসার্চ ওয়ার্ক, তার আধ্যাত্মিক চেতনা, তার মনের জোরের মধ্যে থেকে একটা অচেনা মানুষকে কিভাবে পড়ে দিতে পারে, তার মনকে কিভাবে চিনে দিতে পারে। এটা কিন্তু অবশ্যই গোপালদা স্বীকার করতেই হবে আপনার অনুষ্ঠানে বসে। চেষ্টা করি, দেখো আমি আজকে চেষ্টা করি আজ বহু বছর ধরে অভিজ্ঞতা থেকে। একদম। আর মানুষকে আমি কখনো মিসগাইড করিনি, করব না, ভুল বোঝাবো না, যেটা হবে সেটা বলে দেব এবং মানুষের পাশে থেকে ভালো করার চেষ্টা করব। আমি এটা আমার মূল মন্ত্র। আমার গুরুদেব বলেছেন যে কিছু না পারো কারোর ক্ষতি করো না, ভালো চিন্তা করো, সবসময় মানুষকে ভালো উপদেশ দাও, মানুষের যাতে ভালো হয়। এই যে এনাকে আমি বলতে পারতাম যে আপনার তো 35-46 বছর বয়স হয়ে গেছে, আর করে কি করবেন, না, এখনো উঠে দাঁড়ান আপনি। অবশ্যই সময় এখনো অনেক আছে, অনেক পড়ে আছে। আর ভগবান যদি না চান তার সময় নেই, তাহলে আমি কেন? সুতরাং আমাকে যে দিনটা পেয়েছি সেই দিনটা যেন আমার কাছে হাসি মুখে আমি করতে পারি। হ্যাঁ অবশ্যই। একটু যিনি আছেন আমাকে 1 মিনিট সময় দেবেন, চট করে একটু বলবো যে এই গুরুত্বপূর্ণ মানুষটিকে যদি আপনি আপনার জীবনের সমস্যা থেকে মুক্ত করার কাণ্ডারি হিসেবে ব্যবহার করতে চান তাহলে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে 9874244916, এই নাম্বারে ফোন করুন, বা 9007028406 এই নাম্বারে ফোন করুন। আপনারা গড়িয়াহাট ভাগ্যচক্রে মঙ্গলবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন, যাদবপুর রেল স্টেশনের কাছে কল্পতরুতে বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দান জাগৃতিতে মাসে 2টি বুধবার পাচ্ছেন, আপনারা ভাগ্যদিশা শেওড়াফুলি রেল স্টেশনের কাছে মাসে অন্য 2টি বুধবার কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। তার নিজস্ব ইচ্ছাময়ী কালীবাড়ি, যেটা দমদম নাগেরবাজার ডায়মন্ড প্লাজা শপিং মলের একেবারে পাশে, এখানে কিন্তু প্রত্যেকদিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাচ্ছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক অনলাইন কনসালটেশন বা অনলাইন কনসালটেন্সি, যেটাই বলুন না কেন অনেকেই এখন বাড়ি থেকে বেরোনোর সময় পান না, বাড়িতে বসে যোগাযোগ করুন, কথা বলুন, প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতে পৌঁছে যাবে, সেই সুযোগ কিন্তু রয়েছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম নেবেন। কে বলছো? আমি কেষ্টপুর থেকে অমল রায়। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলো চট করে। 26/1998। 1998 টাইম বিকেল 4:55 PM। বিকেল 4:55। জন্মস্থান কলকাতা? হ্যাঁ জন্মস্থান কলকাতা। ওকে, শোনো, মন দিয়ে শুনবে আর হ্যাঁ না বলবে। আচ্ছা, শনিবার ছিল জন্মবার? হ্যাঁ শনিবার। অনুষ্ঠান দেখো আমার মানে আমার ফেসটাকে তুমি চেনো তাই বলছি। আমি আগে দেখেছি অনেকবার। অনেক অনুষ্ঠান দেখেছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বাচ্চা ছেলে বেশি, হ্যাঁ বেশি বয়স না। হ্যাঁ, তা এর যেটা দেখতে পাচ্ছি এর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? কর্মজীবন, দেখো তোমার কর্মজীবনে তুমি এখনো সেইভাবে সেটেলমেন্ট হতে পারোনি। দেখো না এখনো পর্যন্ত সেই সাহিত্যটা তোমার, কেন বলছি, শনি এই যে ও প্রোগ্রামটা শুরু করেছিল শনিকে নিয়ে, আমি বলেছি শনি কিন্তু কর্মফলদাতা, শনি কিন্তু ন্যায়কারক গ্রহ। দেখবে আইনের সিম্বল দেখেছো, যে একটা মেয়ে দেখবে চোখ অন্ধ করে, মানে চোখ বাঁধা অবস্থায়, হাতে দাড়ি পাল্লা, কানুন, সেই একটা সিনেমা আছে অন্ধা কানুন, সেই ব্যাপারটা একদম একদম। হ্যাঁ, তাই সেই রকম ব্যাপার। শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, এটাই বোঝাতে চাইছি। তাহলে এইখানে তোমার শনি কিন্তু অত্যন্ত পরিমাণ ড্যামেজ। শনি তোমাকে কিন্তু মনোকষ্ট দেবে। অগ্নি রাশিতে শনি থাকলে তার কিন্তু কাজকর্ম করেও তার মনোকষ্ট যায় না। তুমি দেখো ডিপ্রেশনে ভুগছো, কি হবে করে, তাই তো? এবং তুমি যেখানে কাজ করবে, কাজ করছো এখন কোথাও?
কি বলছো? আমি একটা করছি। একটা কাজ করছো? করছে সেটা কি প্রাইভেটে? হ্যালো, ওটা প্রাইভেটে? হ্যাঁ, Private, ওর কিন্তু তোমার আচ্ছা এর আগে কি তোমার কেন শনি হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ, এর আগে কি কর্মে পরিবর্তন হয়েছিল? এর পরেও তোমার দেখো কি বলতে, দেখো হু মিলে যাবে। একদম। এর পরেও কিন্তু তোমার কর্মে পরিবর্তনের যোগ আছে। আচ্ছা, মানে আবারও চাকরি বদলের যোগ বদল আছে। যোগ আছে। আর একটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আমি বলেছিলাম শুক্র গ্রহ ভালো হওয়া দরকার, আর মেয়েদের হচ্ছে মঙ্গল। তোমার শুক্র ড্যামেজ এবং রবি শুক্রের কানেকশন তোমার কিন্তু বিবাহিত জীবন বা লাভ অ্যাফেয়ার্স এই সকল জীবনে কিন্তু তুমি কিন্তু হোঁচট খাবে, ধাক্কা খাবে। আমি ডিভোর্সের কথা বলছি না, মানে হোঁচট খাবে মানে কি শান্তিপূর্ণ। দেখো যেখান থেকে শান্তি নেই সেখান থেকে আমাদের সরে আসাই বাঞ্ছনীয়। তোমার এই ব্যাপারগুলো থেকে তুমি সতর্ক থাকবে। আর তোমার দশা চলছে কেতুর দশা, এই কেতুর দশা চলে যাওয়ার পর তোমার কিন্তু গুড টাইম আসছে, দেরি আছে, এখনো সময় হয়নি। এই 28 সাল অবধি তোমাকে কিন্তু এই সাবধানে থাকবে। লোকে কিন্তু তোমাকে মান সম্মান হানি করবে, ছোট বড় কথা বলবে, যে কাজ করার কথা না সে কাজও কিন্তু তোমায় করতে হতে পারে। আচ্ছা, মন দিয়ে কথাগুলো শুনে নাও। কিন্তু 2028 সাল ইংরেজি, এটা তো হ্যাঁ, অর্থাৎ 28 সাল যেই পার হয়ে যাবে, তোমার বয়স না, ইংরেজি 2028, মন দিয়ে বোঝো, আরো 4 বছর। 4 বছর। এইটা যখনই তুমি পরিবর্তন মানে পার হয়ে যাবে, তখনই তোমার শুক্রের দশা, এবং শুক্র তোমার ড্যামেজ। এই শুক্রকে এখন থেকে চাঙ্গা করো। শুক্রকে এখন থেকে, তুমি ভাবছো এখন দেরি আছে, না, গাছ এখন থেকে পুতলে তবে ফল হবে। আজকে আম গাছ পুঁতে কালকে আম খাবে হতে পারে না, সময় দিতে হয়। একটা তুলসী চারা আনলেও সেই তুলসী চারা ঝাড় হতেও সময় লাগে। তাই তোমার ক্ষেত্রেও বলি 4 বছর তো অশুভ সময়। এই সময় আমার মনে হয় তুমি কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নাওনি, সেইভাবে নাওনি আমি যা দেখছি তোমার চার্টে। কারণ বল কেন বলছি বলো তো, অশুভ গ্রহ পাপক গ্রহ ওকে নিতে দেবে না। আর নিলেও ও তার কিন্তু যে প্রতিকার প্রতিবিধান বা তার কথা মতো চলা ঠিক ভাবে চলতে পারবে না। মিলিয়ে না আমার কথা? আচ্ছা, যে আগে বলো, যে কটা কথা বললাম সে তুমি কি সব কথা আমার সঙ্গে সমর্থন করছো? আমি সমর্থন করছি, সবই 100-র মধ্যে তুমি কতটা সমর্থন করছো? হ্যালো, সবই বুঝতে পারছি, সবই মিলে যাচ্ছে। সবই মিলে তাহলে 100-র মধ্যে 100। একদম। আরে হিসেবটা যাবে কোথায়? যাই হোক, তোমার কিন্তু জীবনে কিন্তু আমি লিখে রেখে দাও আজকে, কি নাম বলে তুমি? অমর। তোমার জীবনে কিন্তু 2028 সালের পর যদি এখন থেকে শুক্রকে, ছেলেদের শুক্র ভালো হওয়া দরকার বলেছি, শুক্র মানে শুক্র গ্রহ, শুক্র গ্রহের কথা, ভেনাস, এটা কিন্তু তোমার নিচে এখন থেকে তুমি যদি তার ব্যবস্থা করো, তুমি কিন্তু গুড টাইম আসতে চলেছে 20 বছরের, অর্থাৎ 2028 থেকে 48 সাল, এই সময়টা তুমি যা গোছানোর গুছিয়ে নেবে, লিখে রেখে দাও। অনেকটা লম্বা সময়। কিন্তু এই 4টে বছর কিন্তু তোমার জীবনে কোনো অঘটন ঘটতে পারে। আর দেখো তো 21 সালের পর থেকে এই 24 সালের মধ্যে কোনো অঘটন কিছু তোমার জীবন মানে ঘটেছে কিনা তোমার পরিবারে? কি বলছে? হয়নি তো? মানে কেউ কোনো আত্মীয় বিয়োগ, স্বজন বিয়োগ, স্বজনের থেকে কোনো মামার বাড়ির দিকেও দেখবে, বাবার বাড়ির দিকেও দেখবে, দুটো দিকটাই দেখবে। তাহলে 4 বছর কিন্তু সাবধান থাকবে, 4 বছর একটু সাবধান থাকবে। কেতুর দশায় গোপনে কিন্তু ক্ষতি সাধন করবে, লোকে কিন্তু হেনস্থা করার চেষ্টা করবে। সে তো করছে। তাহলে দেখো, এটাও তো একটা বড় সমস্যা পরিবারের উপরে। বেশ, তুমি শুনতে থাকো। অমর নামটা কিন্তু তোমার ভালো, তবে তোমার জীবনটাও অমর হোক। জীবনটা লম্বা হলে চলবে না, জীবনটাকে বড় হতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা যারা জীবনটাকে সত্যি বড় ভাবে দেখতে চাই, জন্মছক কিন্তু আমাদের অনেকটা হেল্প করে। অবশ্যই আমি বলি জন্মছকটাকে বিচার করো। আমার বিচার আগে,
আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, যেখানে যান পুঙ্খানুপুঙ্খ বিচার, দেখলেন আমি তো এর সম্বন্ধে বললাম, বিচার সব মিলে যায়, পুরো 100তে 100 মিলে এখনো এই যে বললাম কোন আত্মীয় বিয়োগ, স্বজনের সঙ্গে সমঝোতার অভাব, এই যে ব্যাপারগুলো, এখন 4 বছর টাইম আছে, চলে যায়নি। আমি জাস্ট দেখলাম প্রথমে হিট করেনি, এখন 4 বছরের মধ্যে করবে। একদম এমনিতে বললো তোর পরিবারের প্রতি নানা রকমের অশান্তি, একটা সমস্যা কিন্তু ভোগ করবে, শুরু হবে, কিন্তু একদম। সেটা আস্তে আস্তে কাটবে ওই 28 সালের পর থেকে। ওকে, ভালো টাইম। একদম। তবে এই 20টা লম্বা যে বছর, সেটাকে আরো সুন্দর করতে হলে কিন্তু এখন তোমাকে কাজ করতে হবে। চাইলে বাবা মাকে সাথে নিয়ে কিন্তু একবার অবশ্যই শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করতে পারো। আর কেষ্টপুর থেকে একটুখানি আমার বেশ একদমই কাছে, কেষ্টপুরে কাছে, আমার চেম্বার খুব কাছে, খুব কাছে। বাগুইয়াটি থেকে অটো ধরলেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, একটুখানি 10 মিনিটের রাস্তা। একদম। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? একটু জোরে বলবেন। ছেলের সম্বন্ধে জানবেন, বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন, জোরে বলুন। 7/2/2007। হ্যাঁ, 7/2/2007। তুমি মানে টিভিটা মানে সাউন্ডটা মিউট করেন, দেখো তো। একটু বাইরের দিকে চলে আসুন, তো একটু বাইরের দিকে চলে আসুন, টিভিটা মিউট রাখবেন। আরেকবার বলুন। 7/2/2007। 4/2। হ্যাঁ 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 4/2/2007। হ্যাঁ হ্যাঁ। আর টাইম বলবেন? দুপুর 12:55। দুপুর 12:55। হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি। এবার মন দিয়ে শুনবেন। রবিবার কি জন্মবার কি রবিবার? হ্যালো, ছেলের জন্মবার কি সানডে ছিল? হ্যাঁ হ্যাঁ, সানডে। একটু বাইরে চলে আসুন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ফোন কেটে যেতে পারে। রবিবারই ছিল। আচ্ছা, ওর সিংহ রাশি বা রবিবার, সিংহ রাশি, বৃষ লগ্ন। সিংহ রাশি জাতক জাতিকারা সবসময় মাথা উঁচু করে বাঁচতে চায়। তাদের মধ্যে টেন্ডেন্সিটা কি, জীবনে কিছু করব, চলো কিছু করি, পাল্টাই, কিছু করে দেখাই, এমন টেন্ডেন্সি সিংহ রাশি। ছেলে কি পাশে আছে? হ্যাঁ, আমার ছেলে পাশেই আছে। ওর ডান হাতটা দেখতে বলো, ডান হাত। ডান হাত। ছেলেদের হচ্ছে রাইট হ্যান্ড আর মেয়েদের হচ্ছে লেফট হ্যান্ড, বাঁ হাত। দেখো এই যে রিং ফিঙ্গার, অনামিকা আঙুল হচ্ছে রবির আঙুল, দেখো হালকা কোনো রেখা এই হার্ট লাইনকে টাচ করেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে বলো। হ্যাঁ, এই তো হাত দিয়ে পেটে আছে। আচ্ছা, করেছে। দেখো আমি জন্ম ছক থেকে হাতের ব্যাপারটা বলছি, দেখো। একদম আচ্ছা, হস্তরেখা। এইবার দেখো এখানে 3টে ভাগ আছে, 3টে ভাগ কিসের? চন্দ্রের 3টে ভাগ আছে, চন্দ্র, হ্যাঁ। ঠিক আছে? এই চন্দ্রের ভাগে দ্বিতীয় ভাগটা ড্যামেজ। তোমার ছেলে একটু কাল্পনিক জগতের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকবে, আচ্ছা। মানে চিন্তা ভাবনাটা কিন্তু একটু কল্পনা জগতে, বাস্তবের সঙ্গে ফিরে আসতে হবে। শুধু কল্পনার জগতের সঙ্গে থাকলে হবে না, আমাকে বাস্তবের সম্মুখীন হতে হবে। হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে সেটা। আচ্ছা, পড়াশোনা করছে? হ্যাঁ, কিন্তু এবারে দাঁড়া, বলবে না, দোষ এসেছে। আমাকে বলতে দাও। পড়াশোনার জায়গায় বলি, আমি যারা পড়াশোনা করছে, আমার কিন্তু আগামী বছর 2025-এর জন্য কেরিয়ার কাউন্সেলিং চলছে। সেই সকল ছাত্রছাত্রীরা যার মানে অভিভাবকগণ খুব সচেতন, তাদের উদ্দেশ্যে একটা আমি মেসেজ দিতে চাই। যারা ভাবছেন যে ওই 60 পেলে হয়ে যাবে, 50 পেলে হয়ে যাবে, তারা দরকার নেই। যারা ভাবছেন 90% আমাকে নাম্বার পেতে হবে, মানে আমাকে টপার হতে হবে, কারণ আগে টপার ছাড়া কিন্তু দাঁড়াতে পারবে কি পড়াশোনার ক্ষেত্রে। ওর বলি 3টে গ্রহের অবস্থান, একটা চন্দ্র, বুধ, বৃহস্পতি, এই 3টে গ্রহের যে সমন্বয়ের একটা অভাব, যার দরুন ওর মধ্যে কি হচ্ছে, অন্যমনস্ক ভাব, চঞ্চলতা, লেখাপড়া ছেড়ে অন্যান্য জিনিসের প্রতি কিন্তু ওর খুব আকৃষ্ট হওয়ার ক্ষমতা আছে। মিলিয়ে না আমার কথা? হ্যাঁ, একদম স্বীকার করছে, মা স্বীকার করছে, তার মানে ওর মধ্যে আকৃষ্ট হওয়ার ক্ষমতা আছে অন্যান্য জিনিসের ওপর। তুমি একটা মোবাইল ফোন দাও, ও এক্ষুনি বার করে সবকিছু বলে দেবে, তুমি পারবে না। অথচ আসল যে জায়গাটা, অর্থাৎ লেখাপড়ার জায়গাটা, যেটা ঠিক করলে আমার জীবনটার উন্নতি হবে,
সেই জায়গাটা বুঝতে পারছে না, ওর দোষ না, গ্রহরা বুঝতে দিচ্ছে না। কি বলছে? কেরিয়ার কি ওর হবে না? হ্যাঁ, কেন? কাউন্সিলিং করতে হবে তো। আমি তো কাউন্সিলিং চলছে আমার, কিন্তু কেরিয়ার কাউন্সিলিং চেম্বারে চলছে। ছাত্র ছাত্রীদের জন্য আমি বিশেষ, কেন ওদেরকে আমি বিশেষ প্রেফারেন্স দিই, তাই জন্য আমার কেরিয়ার কাউন্সিলিং চলছে। যারা যারা মনে করছেন, দেখবেন ওদের জীবনের চাকা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে। আমি যেভাবে বলবো সেইভাবে যদি চলতে পারে, তাহলে ওদের জীবনের চাকা ঘুরবে। আর আমার উপদেশ নিয়ে, আমার পরামর্শ নিয়ে যদি কেউ চলতে পারে, সে একটা জায়গায় পৌঁছবে, এবং পৌঁছেছে, ভবিষ্যতেও পৌঁছবে বলে আমি গর্ববোধ করি। কারণ আমি শাস্ত্রটা যে একটু হলেও জানি, একটা পৃষ্ঠা হলেও জানি। এবং আপনি ক্যারিয়ার দিকটা ভীষণ নজর দেন, আমি স্টুডেন্টদের দিকে ভীষণ স্টুডেন্টদের আমি ভীষণ ভালোবাসি। লেখাপড়াকে আমি এখনো পর্যন্ত আমি সময় পেলে চেষ্টা, ভালো লাগে। মা সরস্বতী আশীর্বাদ যাতে আমার পরেও পড়ে, আমি বলি মাকে, আমার মন্দিরে মা সরস্বতী প্রতিষ্ঠিত আছেন, আমি তার চরণে এখনো তার ধ্যান মন্ত্র, তার স্তব মন্ত্র করে তাকে ফুল দিই। কারণ শিক্ষার চেয়ে বড় গুণ নেই। শিক্ষা মানুষকে তৈরি করে, মানুষকে কি করে? উন্নতি করে, মানুষকে পথ দেখায়, মানুষকে শান্তির বাতাবরণ দেয়। সে একমাত্র শিক্ষাই বলতে পারে। আর যারা তার্কিক, মূর্খ, অর্থাৎ যে যার মধ্যে লেখাপড়ার জ্ঞান নেই, সে কি করে? ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে রাখে, নিজেও শান্তি পায় না, আর একজনকেও শান্তি দেয় না। ঠিক কথা। আর শিক্ষিত লোক কি করবে? সে সরে আসবে, যেখানে ঝামেলা সেখান থেকে সরে এসে বই পড়বে, গান শুনবে, ভগবানের নাম করবে, অর্থাৎ জীবনটাকে কি করে ভালো করে উপভোগ করব সেই চিন্তা করবে। আর ও কি জীবনে এগোতে পারবে। তার জন্য কিন্তু এই বললাম, ওকে একটা, আমি আমার কথা যদি তুমি শোনো, তাহলে আমি বলবো ওকে একটা এই চন্দ্রের আর বৃহস্পতি দুটো জায়গাকে একটু চাঙ্গা করো, তাহলে হবে। নচেত আগামী দিন কিন্তু ওর উন্নতি করা মুশকিল হয়ে যাবে। এই দুটো জায়গা ঠিক করে দেখো, আমার কথা শুনে করে দেখো, আমার প্রতি আস্থা রেখে দেখো, হয় কি হয় না। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যে কথা বলি দায়িত্ব নিয়ে বলি। আমি ওই আলটপকা মন্তব্য করি না, হ্যাঁ, আর ওই মানুষকে বিভ্রান্তকর কিছু বিজ্ঞাপন কথা বলে মানুষকে প্রলোভিত করি না। যেটা সত্যি হলে সত্যি, ইয়েস আর নো, এই দুটো কথা আমার কাছে মূল্যবান। হ্যাঁ হলে হ্যাঁ বলো, না হলে না। আমি দায়িত্ব নিয়ে আমি একমাত্র বসে বলি যে আমার লাইনটা পেয়েছে বলে বলতে হবে না, তুই চ্যালেঞ্জ দিয়ে বলি। কারণ এই শাস্ত্রটা আমি জানি কি করে একজনকে দেওয়া যায়, যে নিতে পারবে তাকে দিতে হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় 5টা ভাই ছিল, তো 5টা ভাই, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব ছিল পাণ্ডব পক্ষে, এবং তাদের সখা ছিল শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। তাই অর্জুনকে কেন গীতার জ্ঞানটা দিয়েছিলেন? আর কুরুক্ষেত্রের যুদ্ধে যে 18টা অধ্যায় গীতায় আমরা পাই, 700 শ্লোক আছে, তাদের কেন দিয়েছিলেন? কেন যুধিষ্ঠিরকে দিলেন না? কেন ভীমকে দিলেন না? যুধিষ্ঠির তো একটা ধার্মিক মানুষ ছিলেন। কারণ অর্জুনের অর্জন করার ক্ষমতা, দিলে তো হবে না, নিতে হবে তোমাকে। একদম পাত্রের গভীরতা থাকতে হবে। হ্যাঁ, তার গভীরতা ওদের ছিল না বলে ভগবান বুঝতে পেরেছিলেন যে এদের দিলে সেই গভীরতা নেই। অর্জুনের মধ্যে সেই গভীরতা ছিল, নিতে পেরেছিল। আমার কাছেও যারা জিনিস নেবে, যাদের গভীরতা আছে, তারা ঠিক উতরে যাবে। অবশ্যই। তবে এই যে কাউন্সেলিংটা স্টুডেন্টদের জন্য আপনি ব্যবস্থা করেছেন, আমার মনে হয় এটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টদের, অভিভাবকদের বলবো এটাকে সৎ ব্যবহার করুন। কারণ এতে লাভ কিন্তু শাস্ত্রীদের না, লাভ আপনার বাড়ির সন্তানটির উন্নতি হবে, তার কেরিয়ার গড়বে, সে অর্থনৈতিক দিকটাকে পোক্ত করতে পারবে, আপনাদের স্বপ্ন পূরণ হবে। তাই যারা খুব সচেতন, যারা খুব স্মার্ট পারসন, তারা কিন্তু যোগাযোগ করুন। একদম স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলেই সবটা জেনে যাবেন। কে আছেন? নমস্কার। আরেকটা কথা বলি, একটু বাস্তু নিয়ে বলি। বাস্তু, কারণ বাস্তু কিন্তু জীবনের একটা মূল অঙ্গ। কারণ বাসস্থানের যোগ্য স্থান,
আমার নিজের ক্ষেত্রে আমি দেখেছি, আমার কিছু বাস্তুগত গন্ডগোল ছিল, সেগুলো আমি নিজে হাতে আমি কাজটা জানি বলে আজকে বাস্তু নিয়ে পড়াশোনা করেছি, ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই জায়গা ঠিক করেছি বলে আজকে বাস্তুতে আমার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে এরকম বহু মানুষেরও করেছি, বাস্তুটা কিন্তু দেখা দরকার আছে। এই জন্য বলি একটু বাস্তু মাটি আনবেন বা একটা পেন দিয়ে একটু এঁকে নিয়ে আসবেন, কোন দিকে বেডরুম, কোন দিকে লিভিং রুম বা ড্রয়িং রুম, কিচেন, ল্যাট্রিন, কোন জায়গাটা একটু এঁকে আনবেন এবং বাস্তুটা দেখে নেব। দেখে নিলে আরো ভালো আমি তাকে গাইড করতে পারবো। একদম। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 24/3/83। 24/3/83। টাইমটা? রাত্রি 12টা 10। রাত 12টা 10। আর জন্মস্থান? আরজি কর, কলকাতা। আচ্ছা, এই 24 তারিখ যে বললে, 23 তারিখ পার করে বলে 24 তারিখ বলছো তো? হ্যাঁ। রাত 12টা করে হয়েছে বলে 24 তারিখ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভালো। তার বারটা হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে, তাই তো? রাশি হচ্ছে কর্কট রাশি, ক্যান্সার, ঠিক আছে? আর লগ্ন হচ্ছে ধনু। তাহলে এইবার তোমার যেটা জানার বিষয় এখানে পাচ্ছি দুটো, একটা কেরিয়ার, একটা বিবাহিত জীবন, তাই তো? না, বিবাহিত হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। না সেটা না, আমি কি বলেছি? বিবাহিত জীবন, আমি বলিনি বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ের পরে লাইফটা কিন্তু একটা বিবাহিত জীবন, হ্যাঁ, যাকে বলি ম্যারেজ লাইফ। একদম। হ্যাঁ, বলো কি নিয়ে প্রশ্ন আছে তোমার, বলো। ম্যারেজ লাইফ নিয়ে। আচ্ছা, এবার বলে দিচ্ছি, এবার শুনে নাও। ম্যারেজ লাইফের জন্য তোমার বলি সপ্তমে রাহু। ম্যারেজ লাইফে মাঝে মধ্যে রাহু কিন্তু একটুখানি সুখের অন্তরায়, অর্থাৎ মাঝে মধ্যে সমস্যা নিয়ে আসবে। ছোট ছোট ব্যাপারে বড় কিছু কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ছোট ছোট ব্যাপারে এই রাহু কিন্তু এর একটা প্লাস পয়েন্ট, রাহু তোমার কিন্তু মিথুনে উচ্চস্থ অবস্থায় রয়েছে, এটা তোমার জীবনে একটা প্লাস পয়েন্ট। আর্থিক শ্রীবৃদ্ধির একটা কারণ ঘটাবে। আচ্ছা, কারণ এই যে শনি আর রাহু বললাম না, কলিযুগের রাজা, এই কারণে বললাম। আচ্ছা, আর একটা বলি, তোমার এখানে মঙ্গলের দোষ কিন্তু আমি দেখতে পাচ্ছি, মঙ্গলটা অত্যন্ত খারাপ। মঙ্গলের জন্য কোনো প্রতিকার কিছু করেছিলে বা সাপোর্ট কিছু? ও এই প্রথমবার মঙ্গল কিন্তু তোমার জীবনকে হ্যাম্পার করে, অর্থাৎ নষ্ট করবে। তুমি ভাবছো এখন তো বুঝতে পারছি না, কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। যেটা ম্যারেজ লাইফকে নষ্ট করবে, শারীরিক হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আনবে, কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কিছু সমস্যা তৈরি করবে। সেটা হাজবেন্ডের হতে পারে, ওয়াইফের হতে পারে। মানে এটা চতুর্থে মঙ্গল থাকলে, সেই মঙ্গল যদি নিচস্থ থাকে, মঙ্গল যদি অশুভ নক্ষত্র পায়, তাহলে এই ঘটনা কিন্তু ঘটায়। এবার তুমি একটু শেয়ার করো যে কথাগুলো বললাম। কি বললেন? আর্থিক দিক দিয়ে কি বললেন? বুঝতে পারলাম না। আর্থিক দিক দিয়ে কি বললেন? আরেকবার বলো। আর্থিক দিকটাতে তোমার মাঝে মধ্যে এই যে যেহেতু দ্বিতীয় শনি রয়েছে, ঠিক আছে, আর্থিক অর্থ আসবে, কিন্তু অর্থটা একটু বেরিয়ে যাবে, একটু অর্থের ক্রাইসিস মাঝে মধ্যে তৈরি হলেও বেরিয়ে যাবে। এবং এই বুধাদিত্য যোগের জন্য তুমি কিন্তু এগোতে পারবে। এখন বর্তমানে একটু ক্রাইসিস চলছে। হ্যালো, কি বলবো, মানে যতই করো নাম নেই, বদনাম, যাই করছি ওটাই বদনাম, নাম পাচ্ছি না সংসারে। সেটা তো বলে দিলাম তো, সেটা একটা পার্ট, আমি তো বলেই দিয়েছি মঙ্গলের জন্য এটা হবে। অর্থনীতির দিকটাও একটু ডিস্টার্ব করছে বর্তমানে, দেখো। আছে তো অর্থনৈতিক সমস্যা আছে। দেখো, আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তবে তোমাকে বলবো যে তোমার জীবন থেকে কিন্তু শাস্ত্রজি বিদায় নিচ্ছে না, তুমি চাইলেই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করো। এই যে বলছে আমি প্রচুর করছি, কোনো নাম নেই, এটা তুমি ডিপ্রেশনে চলে যাবে, কিচ্ছু তোমার ভালো লাগবে না। বেরিয়ে আসো, আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য হেল্প দরকার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের। তিনি কিন্তু অবশ্যই আমাদের সকলের প্রিয় শাস্ত্রীজি বা শ্রী গোপাল শাস্ত্রী। আজকে এই পর্যন্ত অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নেব।
তাহলে সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব যে প্রত্যেকের জীবনে শান্তি ফিরে আসুক। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।